ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে পুরী জগন্নাথ মন্দির বেড়াতে। বাট এটা পুরীর মতো লাগে, কিন্তু এটা পুরী না, এটা হচ্ছে আমাদের দীঘাতে, মেদিনীপুরে দীঘাতে এটা হয়েছে। লাস্ট 2 বছর মতন হয়েছে, তৈরি করতে 2 বছর লেগেছে। তো আমাদের হাওড়া থেকে আসতে 3-3.5 ঘন্টা লাগে, আর যেরকম পুরী যেতে 7-8 ঘন্টা লাগে, কিন্তু এখানে হাওড়া থেকে এই জগন্নাথ ধামে আসতে 2-3 ঘন্টার মধ্যে, 3.5 ঘন্টার মধ্যে তুমি পৌঁছে যাবে বাই বাসে। হাওড়া থেকে ট্রেনও আসে, বাই ট্রেনও আসে হাওড়া থেকে। ট্রেনটার টাইম হচ্ছে সকালবেলা 6:30 সময় থেকে ফার্স্ট ট্রেন আছে, ফার্স্ট ট্রেন ধরে তুমি চলে আসতে পারো। এখানে বেশিরভাগ শনি রবিবার দিন সবাই আসে, ভিড় হয়, কারণ হচ্ছে শনি রবিবার দিন কলকাতায় অফিস সব ছুটি থাকে। তো শুক্রবার দিন রাত্রে বাসে কিংবা ট্রেনে সকালবেলা বসে তারা চলে আসে। তো মন্দিরটা অনেক জায়গাটা নিয়েই হয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে ভোগও বিতরণ হয়। তারপরে হচ্ছে রাত্রেবেলা প্রসাদ দেওয়া হয়। রাত্রে অদ্ভুত লাগে, মানে অদ্ভুত বলতে বিভৎস লাগে। কেননা বিভৎস লাগে বলতে একদম দীঘা সমুদ্রের ধারে তুমি আবহাওয়াটাও পাবে, আর ঠাকুরের দর্শনও করতে পারবে। বলরাম, সুভদ্রা অ্যান্ড জগন্নাথ। তো আজকে ক্লাইমেটটা খুবই ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, কারণ বেশি অতটা গরম পড়েনি। তো আমাদের গরমটা অতটা অনুভূতি হয়নি। আর বিশেষ করে এখানে যখন তুমি পা দিয়ে দেবে অতটা গরম অনুভূতি হবে না, কেননা ঠান্ডা হাওয়া আসবে নদীর ধার থেকে, তো অতটা গরম অনুভূতি হবে না। প্রচুর লোক আসে, এখন দেখতে পাচ্ছ তোমরা সবাই লোক আছে। তো বিকেলবেলা আরও লোক হয়, তার কারণ হচ্ছে ক্লাইমেটটা আরও ঠান্ডা হয়ে যায়। তো 9টা-9:30 অবধি মন্দিরটা খোলা থাকে, এবং অনেক দূর থেকে লোকই আসে। সাউথ কলকাতা, নর্থ কলকাতা থেকে বেশি, বীরভূম, বাঁকুড়া, অনেক জায়গা থেকে আসে। এখন খুবই পপুলার হয়ে গেছে এই দীঘার জগন্নাথ মন্দিরটা। প্রায় লাস্ট 2 বছর ধরে চলছিল কাজ। তো লাস্ট পর্যন্ত জগন্নাথ মন্দিরটা রেডিও হয়ে গেল। 2025 সালে তো পুরোটাই খুলে দিল, সবার জন্য অ্যালাউ করে দিল। বিশাল বড় জায়গা, এসে মানে মন শান্তি হয়ে যায়, মন একদম পুরো নীরব হয়ে যাবে, যেন কোথায় একটা চলে আসলাম। দারুণ জায়গা, দারুণ। তোমরা চাইলে চলে আসতে পারো, আমি তো ডাইরেকশন আগে থেকে বলে দিলাম, হাওড়া থেকে ইজিলি চলে আসতে পারো। চলো, টাটা।